আমি তো চেষ্টা করে যাচ্ছি, প্রতিদিন প্রতিটি নামাজ ঠিকমতো পড়ছি, তাহাজ্জুদও ছাড়ছি না। আমি আল্লাহর পথে থাকার জন্য যা যা দরকার সবই করছি, কিন্তু তবুও কেন আমার জীবন বদলাচ্ছে না? এত কষ্টের পরও কেন কোনো পরিবর্তন আসছে না? আল্লাহ কি তাহলে আমাকে ভুলে গিয়েছেন? আমি আহমেদ, একজন সাধারণ দোকানদার। গ্রামের এক কোণে ছোট্ট একটা দোকান চালাই। হয়তো আমার গল্প আপনাদের কাছে তেমন কিছু মনে হবে না, কিন্তু আজ আমি যা শেয়ার করব সেটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমার জীবন খুব সহজ ছিল না। ছোট্ট দোকানটি থেকে যা আয় হতো তা দিয়ে কোনো রকমে দিন কাটত। কখনো কখনো দোকানে পুরো দিন বসে থাকতাম, দু একজনের বেশি ক্রেতা আসতো না। সন্ধ্যায় বাড়ি ফিরতাম, হাতে তেমন কিছু থাকতো না। সেই রাতটার কথা আমি কখনো ভুলতে পারবো না। এশার নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফিরলাম। শরীর ক্লান্ত, মন আরো বেশি। এক পলকের জন্য মনে হলো দোকানের শাটারটা আর তোলার দরকার নেই। কি হবে? সারাদিন বসে থেকেও তো কিছু হয় না। বাড়ির উঠোনে পা রাখতেই দেখি আমার স্ত্রী সুমাইয়া চুপচাপ বসে আছে, রান্নার হাড়ির ঢাকনাটা উল্টে রাখা, চুলা নিভে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম বাড়িতে কিছু আছে কিনা রান্নার। সুমাইয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, এক মুঠো চাল আছে, কিন্তু ডাল নেই, তরকারি নেই। তুমি কি আনলে? আমি পকেট থেকে 10 টাকার নোটটা বের করে দিলাম। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর চোখ নামিয়ে ফেলল, নিঃশ্বাস টেনে বলল, এতে কি হবে আহমেদ? 10 টাকায় কি একবেলা খাবার জুটবে? আমি মাথা নিচু করলাম। জানতাম কিছু বলার নেই। ঠিক তখনই আমাদের ছেলে আরিফ দৌড়ে এসে আমার হাত ধরল। মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। আমার বুকটা কেঁপে উঠল। ছোট্ট ছেলেটা জানে না আজ রাতে ঘরে তেমন খাবারই নেই। সুমাইয়া তাকে কোলের কাছে টেনে নিয়ে বলল, বাবা, আরেকটু অপেক্ষা করো, তোমার আব্বু কিছু একটা ব্যবস্থা করে ফেলবে। আরিফ ছোট্ট মাথাটা একপাশে হেলিয়ে বলল, আম্মু, গতকালও বলেছিলে সকালে ভালো কিছু খাবো, কিন্তু সকালে তেমন কিছুই পেলাম না। এখন বলছো রাতেও অপেক্ষা করতে হবে? তার ছোট্ট কণ্ঠ আমার বুকের ভেতরটা যেন ছুরি চালিয়ে দিল। আমি দ্রুত বাইরে বেরিয়ে গেলাম, যেন কষ্টটা লুকোতে পারি। রাত গভীর হলে আমি মসজিদের দিকে হাঁটতে শুরু করলাম। মসজিদের পাশে গিয়ে বসে থাকলাম অনেকক্ষণ। বেশ ভারাক্রান্ত মনেই তাহাজ্জুদ শেষ করলাম। তারপর সিজদায় গিয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলাম। নিজেকে যখন আর ধরে রাখতে পারিনি, অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, হে আল্লাহ, আমি তো চেষ্টা করছি। আমি কি কিছু ভুল করেছি? আপনি কি আমায় ভুলে গিয়েছেন? পরদিন দুপুরে জোহরের নামাজ আদায় করে দোকানের সামনে বসে আছি। মাথার মধ্যে হাজারো চিন্তা ঘুরছে। আজও দোকানে কোনো ক্রেতা আসেনি। টাকার অভাবে গতকাল চাল আনতে পারিনি, আর আজও কিছু কেনার উপায় নেই। ঠিক তখনই একজন পথিক এসে দাঁড়ালো। পোশাক মলিন, চোখে ক্লান্তির ছাপ, একদম শুকিয়ে গিয়েছে লোকটা। হাতে একটা ছেঁড়া ব্যাগ, যেন অনেক পথ হেঁটে এসেছে। তিনি আমার সামনে দাঁড়িয়ে কুণ্ঠিত কণ্ঠে বললেন, ভাই, আমি অনেক দূর থেকে এসেছি। আমার কাছে পুরো টাকা নেই, কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। আমি কি কিছু নিতে পারি? আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আমার নিজেরও তো খাবার নেই, আমি কি দেব?
কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে মনে হলো লোকটা হয়তো গত কয়েকদিন ধরে কিছু খায়নি। আমি তাকের দিকে তাকালাম। 2টা ভাজা চিড়ে আর ছোট ছোট বিস্কুটের কয়েকটি প্যাকেট ছিল। সেগুলোর দিকে হাত বাড়িয়ে বললাম, আপনি চাইলে এগুলো নিতে পারেন, দেয়ার মতো এছাড়া আমার কাছে কিছু নেই, তবে টাকা নিয়ে চিন্তা করবেন না। লোকটি বিস্মিত হয়ে বলল, ভাই, দেখেই বোঝা যাচ্ছে আপনি নিজেই কষ্টে আছেন, কিন্তু তবুও আপনি আমাকে সাহায্য করছেন। আমি হাসলাম না, শুধু বললাম, আমার যা কিছু আছে তা আল্লাহর দান, আপনি নিন, তবে পারলে একটু দোয়া করে দিয়েন। লোকটি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল, তার চোখে পানি চলে এলো। তিনি নিচু গলায় বললেন, আল্লাহ আপনাকে বরকত দিন ভাই, আমি সারা জীবন এই উপকারের কথা মনে রাখব। তিনি ধীরে ধীরে চলে গেলেন, আর আমি দোকানের সামনে বসে থাকলাম। আমার মাথার মধ্যে শুধু একটা চিন্তা ঘুরছিল, আমার নিজের ঘরে খাবার নেই, অথচ আমি অন্যকে দিলাম। আমি কি ভুল করলাম? হয়তো আল্লাহ আমাকে দেখছেন। সেদিন রাতটা ছিল সবচেয়ে কঠিন রাত। বাড়িতে ফিরে দেখি আমার স্ত্রী সুমাইয়া মাটির হাঁড়ি উল্টে রেখেছে, চুলায় আগুন জ্বলেনি। আমাকে দেখেই বলল, আজও কিছু আনতে পারোনি? আমি ধীরে ধীরে মাথা নাড়ালাম। সুমাইয়া চোখ নামিয়ে ফেলল, কোনো অভিযোগ করল না, কিছু বলল না, কিন্তু তার নীরবতা যেন আমার বুক চিরে দিচ্ছিল। ঠিক তখন আরিফ এসে বলল, আব্বু, আজ খাবার কই? আমি এবার কিছু বলতে পারলাম না। সুমাইয়া কাপা কণ্ঠে বলল, বাবা, একটু অপেক্ষা করো, আল্লাহ ব্যবস্থা করবেন। কিন্তু আরিফ এবার আর চুপ করে থাকল না, বলল, কখন করবেন? কবে একটু পেট ভরে খাবো আমরা? তুমি শুধু বলো আব্বু এটা আনবে ওটা আনবে, কিন্তু কিছু আনতে পারে না। আমি চমকে গেলাম। আমার ছেলের মুখে এমন কথা? তার চোখ দুটো লাল হয়ে গিয়েছে, ঠোঁট শুকিয়ে গিয়েছে। আমি উঠে দাঁড়ালাম, যেন কিছু বলতে চাইছি, কিন্তু কিছুই মুখ দিয়ে বের হলো না। আমি চুপচাপ বাইরে বের হয়ে গেলাম, রাতের আকাশের দিকে তাকালাম। তারপর 2 হাত তুলে বললাম, হে আল্লাহ, আমি তো আপনাকে বিশ্বাস করি, আমি তো আপনার জন্য ধৈর্য ধরছি, আমি তো অন্যায় করিনি, তাহলে কেন? আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছিল। আমি বুঝতে পারছিলাম না কিভাবে এই সংকটের সমাধান হবে। আমি জানতাম না আল্লাহ আমাকে দেখছেন। পরদিন সকালে আমি দোকানে গিয়ে বসে রইলাম। হঠাৎ আমার এক পুরনো গ্রাহক এসে বললেন, আহমেদ ভাই, আপনার দোকানে আগের মতো ভিড় হয় না যে? আমি ম্লান হাসলাম, বললাম, ভাই, ভাগ্য খারাপ চলছে, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, আপনার মতো একজন ভালো মানুষকে আল্লাহ কখনো বিপদে ফেলতে পারেন না, আপনি দোয়া করেন। আমি মাথা নাড়ালাম, কিন্তু সত্যি বলতে আমার মনে তখনও একটা প্রশ্ন ছিল, এই পরীক্ষা আর কতদিন? সেদিন বিকেলের দিকে আমি যখন দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছি, তখন এক পরিচিত কণ্ঠ শুনলাম, ভাই, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তাকিয়ে দেখি সেই পথিক দাঁড়িয়ে আছেন, কিন্তু এবার তার চেহারা পাল্টে গিয়েছে। শরীরে নতুন পোশাক, হাতে একটা ব্রিফকেস। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, আপনি? হ্যাঁ, মনে পড়েছে। তিনি হেসে বললেন, আমি সেই লোক যাকে আপনি সেদিন খাবার দিয়ে সাহায্য করেছিলেন। আজ আমি আপনাকে কিছু দিতে এসেছি। আমি অবাক হয়ে বললাম,
আমাকে দিতে? কেন? তিনি বললেন, আমি একটা বড় কোম্পানির ম্যানেজার। আমরা এমন একজন বিশ্বস্ত ব্যক্তি খুঁজছিলাম যে আমাদের পণ্য বাজারজাত করতে পারে। আপনি সেই ব্যক্তি হতে পারেন। আমি হতবাক হয়ে বললাম, কিন্তু আমি তো ছোট দোকানদার, এত বড় দায়িত্ব আমি কিভাবে নেব? তিনি বললেন, আপনার সততা আমাকে মুগ্ধ করেছে। আপনি পারবেন, শুধু চেষ্টা করুন। সেদিন আমি বুঝেছিলাম আল্লাহর রহমত আসবেই, শুধু তার সময় মতো। এরপর আমার ব্যবসা ধীরে ধীরে বড় হতে লাগল। আমার স্ত্রী সুমাইয়া একদিন আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো তোমার এই ধৈর্য আমাদের জন্য কত বড় নিয়ামত ছিল? আমি তাকালাম। আমি কখনো ভাবিনি যে এই দিন আসবে। আরিফ একদিন আমার কোলে বসে আমার গলা ধরে বলল, আব্বু, আমাকে কাল মেলায় নিয়ে যাবা? একটা খেলনা কিনে দিবা? আমি তার মাথায় হাত রেখে বললাম, ইনশাল্লাহ, এবার শুধু খেলনা নয়, তোমার ভবিষ্যৎ নিয়েও ভাবব। আমার জীবনের এই পরিবর্তন আমাকে শিখিয়েছে ধৈর্য কখনো বৃথা যায় না। আল্লাহ সব সময় আমাদের দোয়া শোনেন, যদি আমরা তার উপর বিশ্বাস রাখি। আপনিও কি কষ্টের মাঝে আছেন? আপনিও কি মনে করেন আল্লাহ আপনাকে শুনছেন না? আমি শুধু একটা কথাই বলবো, অপেক্ষা করুন। আল্লাহর রহমত আসবে, সময় মতো আসবে। শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে। কষ্টের সময় নিজেকে ভেঙে ফেলবেন না। আল্লাহ এমন এক পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না।